আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদি হাসান। আজকের ভিডিও টপিকস পেপাল অ্যাকাউন্ট নিয়ে। 2021 সালের লাস্টের দিক দিয়ে পেপাল নিয়ে খুব ঝামেলা হয়েছে, এখনও অনেকটা ঝামেলা আছে। সো তারপরেও আমি পেপাল কীভাবে খুলতে হয় সেটা নিয়ে আজকে নতুন করে আবার ভিডিও তৈরি করছি। তো সর্বপ্রথম আমরা আউটলুক কেন যাচ্ছি, তা অনেকেই প্রশ্ন করতে পারেন যে আপনি কেন outlook.com লিখছেন। তো এটার কারণ হচ্ছে আমরা যেই নামে পেপাল অ্যাকাউন্ট খুলবো সেই নামে আমরা একটি আউটলুক অ্যাকাউন্ট খুলে নিব। সো ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্টে ক্লিক করব এবং এখানে আমরা সেই নাম অনুযায়ী একটা ইমেল বা ইউজার নেম নিয়ে নিলাম। এরপরে পাসওয়ার্ড দিয়ে টিক চিহ্ন দিয়ে দিলাম। দেন ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে আমরা এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দিব। যেহেতু আমেরিকান পেপাল অ্যাকাউন্ট খুলবো সেহেতু আমরা ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিয়ে ডেট অফ বার্থ দিয়ে দিয়েছি। নেক্সটে ক্লিক করলাম, একটু ওয়েট করব। এখানে আমাদের একটি ক্যাপচা কোড আসবে, সেটা ফিল আপ করতে হবে। সো আমাদের ক্যাপচা কোডটা হচ্ছে নেক্সটে ক্লিক করার পরে আসলো হর্স, পিক দ্য হর্স। আমি হর্সে ক্লিক করলাম, মানে ঘোড়া। ডান হয়ে গিয়েছে। এখন একটু ওয়েট করব এবং আমাদের আউটলুক যে মেলটা সেটা ওপেন হবে। সো যাদের আউটলুক মেল খোলা নিয়ে প্রবলেম ছিল তারা এই ভিডিওর সাথে অলরেডি আউটলুক মেল খোলাও শিখে গেলেন। সো আমরা এখান থেকে ইয়েস করে দিব এবং এইখানে ডোন্ট শো দিস অ্যাগেন এটা দিয়ে ইয়েস করে দিলাম। তো আমাদের আউটলুক অ্যাকাউন্টটা হয়ে গিয়েছে। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে পেপাল অ্যাকাউন্ট খুলবো। তো সর্বপ্রথম বলে নিচ্ছি, নাও সাইন আপ পেপাল অ্যাকাউন্ট। ওকে, আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, একটু টানা হেঁচড়া করবেন না, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন না। তো যাই হোক, চলুন দেখে নিই। সো দেখেন, আমি একটা ব্রাউজারে চলে এসেছি এবং এখানে অবশ্যই আমার আইপি সেট করা আছে। আমি আর ওটা দেখাচ্ছি না, আপনারা অবশ্যই ব্রাউজারে আইপি সেট করে নেবেন, সেটা আপনাদের মন খুশি মতো ভিপিএন বা আইপি যেটাই হোক ভালো মানের আইপি মানে সেট আপ করে নেবেন। যাই হোক, এরপর আমরা চলে এসেছি পেপালের ওয়েবসাইটে। সো এখান থেকে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে। দেখেন এখানে তারা একটা অফার দিয়েছে $5 এবং $10। আপনারা চাইলে এখান থেকে এই $5 ক্লাইম করতে পারেন যদি আপনাদের ওরকম ভাবে আইডিয়া থাকে পেপাল নিয়ে। তবে আমি চেষ্টা করব এই মানে $5 রিওয়ার্ড নিয়ে নেক্সটে কোনো একটা ভিডিও দেওয়ার, ঠিক আছে? তো যাই হোক, আমি আর এখান থেকে করলাম না, আমি এখানে সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করার পর আমাদের এখানে দুইটা অ্যাকাউন্ট আসবে, ইন্ডিভিজুয়াল বা পার্সোনাল অ্যাকাউন্ট এবং বিজনেস অ্যাকাউন্ট। আমরা পার্সোনাল অ্যাকাউন্ট খুলবো। সো পার্সোনাল রেখেই আমি ক্লিক করলাম নেক্সটে। এখন আমাদের যেটা করতে হবে, ইউএসের একটি মোবাইল নাম্বার লাগবে। সো ইউএসের মোবাইল নাম্বার অনেক জায়গা থেকে নেওয়া যায়। সো আপনারা কোথায় ইউএসের মোবাইল নাম্বার পাবেন সেটা নিয়েও আমি নেক্সটে কোনো একটা ভিডিও করবো, আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করে। তো যাই হোক, আমি ইউএসের নাম্বার দিয়ে দিচ্ছি। আর বর্তমানে গুগল ভয়েস দিয়ে পেপাল অ্যাকাউন্ট হয় না। সো যাই হোক, নেক্সটে যাওয়ার পরে আমার নাম্বারে একটি কোড এসেছে, বাট এই নাম্বারগুলো ওয়ান টাইম ইউজ হয়, ঠিক আছে? সো আমি কোডটা দিয়ে দিচ্ছি এখানে। ওকে, কোডটা এখন আসেনি, চলে আসছে 048482। এখন আমাদের এই ইমেল অ্যাড্রেস দিতে হবে, ফার্স্ট নেম লাস্ট নেম এবং পাসওয়ার্ড দিয়ে টিক চিহ্ন দিয়ে দিলাম। নেক্সটে চলে যাব। সো আমি নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি। আপনারা আপনাদের মতো করে এগুলো ফিল আপ করে নেবেন। দেন আমাদের অ্যাড্রেস দিতে হবে। সো আমি অ্যাড্রেসটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখেন শো করছে এবং এখানে কমপ্লিট করে আমি নেক্সটে চলে এসেছি। এখন নট শিওর এখানে ক্লিক করে দিব। আর এইখান থেকে আমাদের কার্ড অ্যাড করা যায়। তো আমরা এখন কার্ড অ্যাড করবো না, কার্ড অ্যাড করার পরে তো আমরা আগে মেলটা ভেরিফাই করে নিই পেপালে, যেহেতু পেপাল বর্তমানে খুব ঝামেলা করতেছে। তো আমাদের স্টেপ বাই স্টেপ যেতে হবে, তাড়াতাড়ি করতে গিয়ে আমরা কোনো একটা ঝামেলায় পড়তে চাচ্ছি না। আর অ্যাসেসেন যেটা নেবেন সেটা একদম ফ্রেশ অ্যাসেসেন নেবেন। যাই হোক, আমি এই যে পেপালের মেলটা পেয়ে গেছি। সো এই মেল থেকে আমি লিঙ্কটা কপি করে নিচ্ছি, যেহেতু আমি এটা ক্রোম ব্রাউজারে ওপেন করেছিলাম। তো আমি নিউ একটা ট্যাব খুললাম এবং মজিলাতে আমি সেই লিঙ্কটা পেস্ট করে দিলাম। এখন আমাকে দিতে হবে পাসওয়ার্ড। সো আমি পাসওয়ার্ডটা দিয়ে কনফার্ম মাই ইমেল ক্লিক করে দিলাম। অ্যান্ড দেখেন আমাদের এটা কনফার্ম হয়ে গেছে পেপাল। এবার এখান থেকে আমি এটা ক্লোজ করে দিব, ক্লোজ করে দিলাম। এরপর আমাদের সামনে এরকম একটা মেসেজ এসেছে যে আমরা মোবাইল নাম্বারে অ্যাপসের জন্য একটা লিঙ্ক পাঠাতে পারবো, দরকার নেই। তারপরে গো টু মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিই। অ্যান্ড দেখেন আমাদের অ্যাকাউন্টটা হয়ে গিয়েছে, বাট অ্যাকাউন্টটা কিন্তু এখন ভেরিফাই হয়নি। আমরা জাস্ট অ্যাকাউন্ট কনফার্ম করেছি ইমেল এবং ফোন নাম্বার, বাট আমাদের অ্যাকাউন্টে ডলার ঢুকবে এবং ডলারটা হোল্ড হবে কিনা, আমরা ব্যালেন্স দেখতে পারবো কিনা, এটা কিন্তু এখানে নেই। তো এটা কিভাবে পাবো? এটা পাওয়ার যেই সিস্টেম সেটা একটু পরে বলছি। তো যাই হোক, আমরা একটু অ্যাসেসেন অ্যাড করি। তো অ্যাসেসেন কীভাবে অ্যাড করতে হয় সেটা অলরেডি দেখে নিলেন। সেটিংয়ে যাবেন, অ্যাড অ্যাসেসেনে যাবেন, অ্যাসেসেন অ্যাড করে নেবেন।
তো এখান থেকে সেভ করবেন আগে, সেভে ক্লিক করে দিচ্ছি, একটু লোড নিচ্ছে, অ্যাসেসেন অ্যাড হয়ে গিয়েছে। তো সেটিংয়ে যাওয়ার পরে কিন্তু অ্যাসেসেন অ্যাড করতে হয়। যাই হোক, এখন আমরা এখান থেকে দেখি একটা নোটিশ এসেছে আমাদের। তো দেখেন অ্যাকাউন্ট লিমিট লেফট, আমাদের অ্যাকাউন্টের লিমিট এটা সরিয়ে নেওয়া হয়েছে, সরিয়ে নেওয়া হবে যদি আমরা কার্ড বা ব্যাংক কনফার্ম করি। সো আমরা এখানে কার্ড অ্যাড করব, ব্যাংকও অ্যাড করতে পারি, তো আমরা মূলত হচ্ছে কার্ডটাই অ্যাড করব। আচ্ছা, আমরা এখানে একটু দেখার পরে পরবর্তী স্টেপে যাচ্ছি। এখানে বিগ একটা এসএমএস দিয়েছে, আপনারা চাইলে মেসেজটা পড়ে নিতে পারেন। ওকে ওকে, সেম মেসেজ। যাই হোক, আমরা এখন আবার চলে আসলাম। তো আমি ড্যাশবোর্ডটা রিফ্রেশ করছি। রিফ্রেশ করার পরে দেখেন আমি অন্য একটা অ্যাকাউন্ট থেকে 5 সেন্ট পাঠাইছি এবং এইটাকে আমি অ্যাকসেপ্ট করলে আমাদের ব্যালেন্স শো করবে পেপালে। সো এটা অ্যাকসেপ্ট করার জন্য যা যা করতে হবে দেখুন, আমি অ্যাকসেপ্ট দিস মানি এখানে ক্লিক করব। আর যেহেতু আমরা একটু আগে অ্যাসেসেন্টটা অ্যাড করে নিয়েছিলাম, তো আমাদের এখন অনেকটা ইজি হয়ে যাবে ভেরিফাই হতে। ঠিক আছে, কিপ ইট ইন পেপাল এই অপশনটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা একটু ওয়েট করব, যেহেতু আইপি কানেকশন এটি একটু স্পিড স্লো ছিল। তো আমার এখানে মান্থ, ডে এবং ইয়ার মানে ডেট অফ বার্থ দিতে হবে। সো আমি আমার মতো করে দিয়ে দিচ্ছি, মানে যেটা আমার ইনফরমেশন আছে সেটা দিয়ে দিচ্ছি। অ্যান্ড একটু নিচের দিকে আসলে দেখেন এখানে অ্যাসেসেনের লাস্ট 4 ডিজিট, বাট আমরা কিন্তু অ্যাসেসেনের ফুল ফর্ম পেপালের সাথে অ্যাড করে নিয়েছি। তো এই ক্ষেত্রে আমাদের অনেকটা সুবিধা হয় যে পেপালটা ভালো মতো ভেরিফাই হয়ে যায়। ওকে, তো এই অপশনগুলো আপনারা চাইলে পড়ে নিতে পারেন। দেন আমি এখান থেকে কনফার্ম করলাম, ডোন্ট সেভ, অ্যান্ড একটু ওয়েট করতে হবে। সো এইখান থেকে দেখেন তারা পেপালের একটি প্লাস্টিক কার্ড দিচ্ছে বর্তমানে। যদি আপনি আমেরিকা থেকে থাকেন তো প্লাস্টিক কার্ডটা নিতে পারবেন এই অপশনটা ক্লিক করে। আর যেহেতু আমি আমেরিকায় নেই, বাংলাদেশে আছি, তো সেই ক্ষেত্রে আমার দরকার নেই এটা। তারপর আমি এখানে গেট ইয়োর টুডে এখানে ক্লিক করব। দেন আমি যদি গেট মাই কার্ড এই অপশনটা ক্লিক করি তো তারা এটা কেন শিফট করে দিবে আমি যে অ্যাড্রেসটা দিয়েছি সেই অ্যাড্রেসে। তো দরকার নেই, আমি এখান থেকে ক্লোজ করে দিব এটাকে। ঠিক আছে, আমি একটু পড়ে নিচ্ছি, আপনারা চাইলে এখান থেকে পড়ে নিতে পারেন, কোনো প্রবলেম নেই। তো মোটামুটি এখানে অনেকগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। আর যে কার্ডটা দিবে সেটা ব্যাংক্রপ ব্যাংক, দ্য ব্যাংক্রপ ব্যাংকের কার্ড। ঠিক আছে, এখানে অনেক বিগ একটা নোটিশ দিয়েছে, তো কোনো প্রবলেম নেই, আপনারা চাইলে পড়তে পারেন, না পড়লেও কোনো ধরনের সমস্যা হবে না। ওকে, তো আমি একটু উপরে চলে যাচ্ছি এবং এখান থেকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে দেখেন আমাদের মানে পেপাল ব্যালেন্স শো করেছে এবং 5 সেন্ট এখানে জমা হয়ে গিয়েছে। তো মোটামুটি কিন্তু আমাদের পেপালটা ভেরিফাই হয়ে গেল। এখন আমাদের যে কাজটা করতে হবে, যে লিমিটেশন বা লিমিট লেফট করার জন্য বা লিমিট সরানোর জন্য, নির্দিষ্ট একটা লিমিট থাকে সেটা সরানোর জন্য আমাদের অবশ্য ব্যাংক এবং অথবা কার্ড অ্যাড করতে হবে। তো আমরা মূলত কার্ড অ্যাড করব। তো কার্ড অ্যাড করার জন্য আমাদের যেতে হবে ওয়ালেটে। তো আমি যাই একটু সেটিংয়ে ঘোরাঘুরি করতেছিলাম, তো আমি এখান থেকে আবার হোম পেজে চলে যাব। তো আমি ড্যাশবোর্ডে ক্লিক করলাম। পেপাল আগের থেকে অনেক আপডেট হয়েছে, যে কারণে মাঝে খুব ঝামেলা ছিল। এখন মোটামুটি আপডেট শেষ পর্যায়ে, তো এখন আর প্রবলেম নেই। আপনারা এইখান থেকে কার্ড অ্যাড করতে পারেন অথবা ওয়ালেটে। তো আমি ওয়ালেটে ক্লিক করছি। ওয়ালেটে ক্লিক করার পরে লিঙ্ক এ কার্ড অর ব্যাংক, তো উপরে লেখা আছে লিঙ্ক এ ডেবিট অর ক্রেডিট কার্ড, তারপর আছে ডেবিট অর ক্রেডিট কার্ড, এই অপশনটা ক্লিক করব। অ্যান্ড এইখানে আমাদের ডেবিট অর ক্রেডিট কার্ড নাম্বার, তারপরে কার্ড টাইপ, এক্সপাইরেশন ডেট এবং সিকিউরিটি কোড দিয়ে দেওয়া শেষ এবং লিঙ্ক কার্ডে ক্লিক করলাম। সো দেখেন আমাদের কার্ডটা অ্যাড হয়ে গিয়েছে, ডান করে দিচ্ছি, ডান। সো পেপালের সাথে আমরা কার্ড অ্যাড করে ফেলেছি। আপনারা সেমভাবে চাইলে ব্যাংকটাও অ্যাড করে নিতে পারেন। তো ব্যাংক অ্যাড করা একটু ঝামেলার, তো আমি ওটা দেখাচ্ছি না, নেক্সট কোনো ভিডিওতে হয়তো বা দেখিয়ে দেবো ব্যাংক কীভাবে অ্যাড করতে হয়। তো আরও বেশ কিছু বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে পেপালে অনেক সময় লগ ইন করতে গেলে আমাদের মোবাইলে ওটিপি চায়, ওটিপি পাঠায়। তো এই ওটিপির প্রবলেমটা সলভ করা যায় আপনারা টু স্টেপ ফ্যাক্টর বা টু স্টেপ ভেরিফিকেশন, এইটার মাধ্যমে এই প্রবলেমটা সলভ করা যায়। আমরা ফেসবুকের টু স্টেপ ফ্যাক্টর বা টু স্টেপ ভেরিফিকেশন সম্পর্কে জানি, তো পেপাল সম্পর্কে অনেকেই নাও জেনে থাকতে পারি। তো এটার জন্য সর্বপ্রথম আমরা সেটিং আইকনে ক্লিক করব। এরপরে দেখবো আমরা এখানে আমাদের উপরে একটু সিকিউরিটি নামের একটা অপশন আছে, দেখেন এই যে সিকিউরিটিতে ক্লিক করব। সিকিউরিটিতে ক্লিক করার পর একটু নিচে আসলে টু স্টেপ ভেরিফিকেশন নামের একটা অপশন আছে, সেট আপ। সো আমরা এই যে সেট আপ লেখাটা আছে আমরা সেইখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এরকম আসবে। তো ইউজ অ্যান অথেন্টিকেটর অ্যাপস,
তো এই অ্যাপসটা আমরা প্লে স্টোরে পাবো। তো দেখেন আমি সাইডে দেখিয়ে দিচ্ছি, প্লে স্টোর এটা লিখে সার্চ করলে আপনাদের অ্যাপসটা এরকম দেখাবে। সো এটাকে ইনস্টল করে ওপেন করে নেবেন। দেন আপনারা এখান থেকে সেট ইট আপ এই অপশনটায় ক্লিক করবেন। সো সেট ইট আপে ক্লিক করার পর আপনাদের কাছে বেশ কিছু জিনিস আসবে, সেটা আমি একটু ডিটেলসে বলতেছি। সো আমি ক্লিক করার পরেই বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তো সেট ইট আপে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে স্ক্যান কোড এবং একটা নিচে কোড ছিল। তো আমরা স্ক্যান করব, বাট এই নিচের যে কোডটা, এই কোডটা আমরা অবশ্যই সেভ করে রাখবো, কারণ অথেন্টিকেটর অ্যাপসটা আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারবেন মোবাইলে, বাট এখানে কোনো ধরনের অ্যাকাউন্ট খোলা যায় না, যে কারণে একবার যদি আনইনস্টল হয়ে যায় আপনি কিন্তু পেপ্যালে আর লগ ইন করতে পারবেন না। সেই জন্য স্ক্যান কোডের নিচে দেখবেন আপনাদের 12 ডিজিটের একটা কোড থাকবে, সেই কোডটা অবশ্যই সেভ করে রাখবেন, তাহলে আপনাদের পরবর্তীতে কোনো প্রবলেম হবে না। সো এই ছিল আজকের মূল ভিডিও বা ফুল ভিডিও, যাই হোক। সো যেহেতু আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন, অবশ্যই অনেক কিছু বুঝতে পেরেছেন। আর যদি কারো কোনোখানে বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তারপরে যদি সমাধান না পান অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি নেক্সট কোনো ভিডিওতে সেটা সমাধান দিয়ে দিব। তো যাই হোক, আল্লাহ হাফেজ। আজকের ভিডিও পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।